রাধে বন্ধুরা, সকাল সকাল আমার গোপু সোনাকে ভোগ দেওয়া হয়ে গিয়েছে। বছরের এই যে প্রথম আম, ওকে ভোগ দিয়ে তবেই আমরা কিন্তু গ্রহণ করব। শুধু ওকে না, আমার ঘরের ঠাকুরকেও দিয়েছি। সবাই কমেন্টে একটু রাধে রাধে জানিয়ে দিও। এখান থেকে ভিডিওটা শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। কত আবার সকালবেলায় ফুল পাড়তে গিয়ে এই যে এতগুলো কাঁচা লঙ্কা আর এই যে বাগান থেকে বেগুন তুলে এনেছে। আমাদের একটা বেগুন গাছে এখনও অবধি বেগুন হয়েই যাচ্ছে, এখন আর বেগুন কিনতে হয় না। এটাতে একটু আবার পোকা রয়েছে, এই যে এই গরমের তো ওই জন্য বোধহয় পোকা লেগেছে। সকাল থেকে মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হবে। এক দু ফোঁটা পড়ছিল, বাট বৃষ্টি হয়নি সকাল থেকে। এখন বাজে কিন্তু প্রায় 10:30, 11টা মতো বাজতে যাচ্ছে। পুরো আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছে, হালকা হালকা ঠান্ডা বাতাস দিচ্ছে। বিকেলবেলা মনে হচ্ছে জোর বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর তো তাই বলছে, বৃষ্টি হলে একটু স্বস্তি পাওয়া যাবে। যা গুমোট হয়েছিল। আবার বেড়ে নিয়ে বসে পড়েছি। আবার খেতে খেতে গোপাল ভাঁড় দেখা হচ্ছে আমার ছোটোবেলার থেকে নেশা। বিয়ের পরেও সেই নেশাটা ছাড়তে পারিনি। আমার কর্তাও আমার সাথেই এখন তাই দেখে। এই যে আগে টিভিতে দেখতাম, এখন ফোনে দেখতে শুরু করেছি। খেতে খেতে তোমরা কে কে গোপাল ভাঁড় বা এমনি কার্টুন ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগে, আমি ভীষণ দেখি। ধেড়ে হয়েছে তো কী হয়েছে, মনটা তো বাচ্চাদের মতোই রয়ে গেছে। আজকে রান্না কিন্তু খুব সিম্পল, ডাঁটা আলু আর সব সবজি দিয়ে একটা করেছি মাছের তরকারি, তার সাথে আম দিয়ে টক ডাল। আমটা প্রচণ্ড টক, আগের দিন টক ডাল করেছিলাম, আজকে সেই টক ডালই একটু আম রয়ে গিয়েছিল, সেইটা দিয়ে আরেকবার টক ডাল করেছি। সাথে একটু আচার নিয়েছি, এই দেখো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। গরমকালে এই আম ডাল বলো, যে কোনো টক ডাল, আমড়া দিয়ে, আম দিয়ে, আমশি দিয়ে, যেমন পারবে জমিয়ে খাওয়া দাওয়া করো। আজকে কিন্তু রবিবার, মাংস আমাদের হয়নি। মাছ ছিল ফ্রিজে অনেকগুলো, কেননা একাদশী আর কয়েকটা বারব্রত যাওয়ার জন্য অনেকটাই মাছ রয়ে গিয়েছিল। বিকেলে যেহেতু ক্লাস আছে, তার জন্য খাওয়া দাওয়া করে 3টের সময়তে আমি একটুখানি সয়াবিন আলুর তরকারি করে নিচ্ছি। ভালো করে পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে নিলাম, আলু কুচিয়ে কেটে সয়াবিন আলু দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আর কি একটু তেজপাতা পেঁয়াজ কুচি ফোড়নে দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম অর্ধেকটা দিয়ে, আর মশলাটা কষিয়ে রান্না করে নিলাম। কষানো ভালো করে হয়ে গিয়েছে। এই যে কর্তার জন্য একটু আবার কষা এটা তুলে রাখতে হবে, এটা খেতে ভীষণ পছন্দ করে এই কষানোটা। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, ক্লাসে যেতে হবে। বাপি আবার আমার জন্য নিয়ে এসেছে আম। ক্লাসে গিয়ে দেখি বাপি আম ছাড়াচ্ছে, আর মা তাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছে আমার জন্য। ভেবেছিলাম সকালে করবো, রাতে আর করবো না, তরকারি তো করেই গেছি, মা রুটি দিয়ে পাঠিয়েছে, তাই আর রুটি করিনি। তো বাবা বসে আছি, কি করব, তার জন্য ভাবলাম করেই নিই। তাই কর্তাকে বললাম, তুমি 1 কেজি আখের গুড় কিনে আনো। ও একটু আখের গুড় কিনে এনে দিল। আমি গুড় দিয়ে করছি, কেননা মা আমাকে 1 বোল আচার পাঠিয়েছে চিনি দেওয়ার থেকে গুড়টা আমার বেশি পছন্দের, তাই আমি গুড় দিয়ে করলাম। আচার হয়ে গিয়েছে, ঠান্ডা করে রেখেছি। আচারটা কিন্তু আমি একটু ঝোল টাইপের করেছি, চাপ হয়ে বসে যাবে ঠান্ডা হয়ে গেলে। আর এই যে জারটা ধুয়ে রেখেছি, যাতে এটাতে ভরে ফ্রিজে তুলে নিতে পারি। এখন প্রতিদিনই প্রায় মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। 10:30 মতো বাজে, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে বাইরে, পুরো ঠান্ডা ওয়েদার। খাবার নিয়ে বসে পড়েছি। একটু কর্তা চপ নিয়ে এসেছিলো, সেটাকে মেখেছি। দিদি বাড়ি থেকে অনেক লাড্ডু দিয়েছিল, তো সেটাই খাওয়া হচ্ছে, সঙ্গে সয়াবিনের তরকারি।